হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আজকে হলো রথযাত্রার দিন। এই রথটা না আমরা আগের বার আদ্রিতকে দিয়েছিলাম, যেটা এবারও ওকে ডেকোরেট করে দিয়েছি। পরের বার যখন ওর 2 বছর হবে ওকে 2 তলা রথ দেবো। আজকে না সেভাবে ব্রেকফাস্ট করা হয়নি, তো ওটসের একটা বিস্কিট খেয়েই সকাল সকাল আমি চলে এসেছি রান্না করতে। আর আদ্রিত তো খুব খেলায় মত্ত হয়েছে, তারপর আমি লাঞ্চ টাঞ্চও সেরে নিলাম। আর সন্ধ্যেবেলা দীঘা থেকে আনাই জয় জগন্নাথ টি শার্টটা পরিয়ে আদ্রিতকে করে দিলাম রেডি। আর ও এখন ফার্স্টেই যাচ্ছে রোজকারের মতো ওর পাপার সাথে একটু বেরি করতে। আর সেই ফাঁকে আমি রথটা একটু ভালো করে ডেকোরেট করে লাইটটাও লাগিয়ে দিলাম। আর তারপরে আমি এখন একটু সিম্পলেই কুর্তা সেটটা পরে রেডি হচ্ছিলাম, কারণ আদ্রিতের সাথে রথ টানতে যেতে হবে। আর পাশে একটা মন্দিরও আছে, আমরা প্রত্যেকবার সেখানেও যাই। আর রিসেন্টলি আমি এই বহু রাবার ব্যান্ডটা কিনেছি, সেটা দিয়ে আজকে চুলটা বেঁধে নিয়েছিলাম। আর আমি রেডি হয়ে গেলাম। তারপরে আদ্রিতও বেরু করে চলে এসেছিলো। ঘরে তো খুব রথ টানাটানি করছিল, কিন্তু বেরোতেই আদ্রিতের যেন রথ টানায় কোনো ইন্টারেস্টই নেই। বাড়িতে এখন রথ টানার মেম্বার একজনই, সেটা হলো আদ্রিত। সো সবাই বড় হয়ে গেছে, তো ওর রথটাই সবাই একবার করে টানছিলাম। আর ওরই দেখো রথ টানায় কোনো ইন্টারেস্ট নেই। ওর পাপা ওকে জোর করে টানাচ্ছে, বাট ওর কোনো ইচ্ছাই ছিল না। তো তারপরে ও যেতে যেতে ওর এক ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেছিলো। হ্যাঁ, ওরও ফ্রেন্ডস আছে। তারপর আমরা রথটা নিয়ে চলে গেছিলাম পাশে এক মন্দিরে, যেখানে প্রত্যেকবার একটা বড় রথ বেরোয়। বাট আমরা পৌঁছানোর আগে আনফর্চুনেটলি রথটা বেরিয়ে গেছিলো। তো আমরা জগন্নাথ দেবের মূর্তিটা দর্শন করলাম। আর আদ্রিত তো খোলা জায়গা পেয়ে খুব দৌড়াদৌড়ি করছিল। আমরা একটু ভোগও পেয়ে গেছিলাম। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা একটু আইসক্রিম খেলাম, একটু ফুচকা খেলাম। তারপর রথটাকে নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। আজকে তো দারুণ মজা হলো। তোমরা রথের দিন কী কী করলে সেটা কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।